এখন পদযাত্রাটি কোন জায়গায় রয়েছে জানাবেন এবং সেই সাথে কোন কোন নেতা কথা বললেন বা কারা কথা বলবেন বিস্তারিত সকল তথ্যই জানাবেন আমাদের। কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনি জানেন যে এই বগুড়া সদরে অনেক আগে থেকে আসলে ক্যাম্পেইন করা হয়েছিল যে তারা পদযাত্রা করবেন। আপনি দেখছেন যে আমার পেছনে জুলাইয়ের যারা মহানায়করা রয়েছেন এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী দল জাতীয় নাগরিক পার্টির নেতারা কিন্তু কথা বলছেন এবং তাদের দেখার জন্য উৎসুক জনতা কিন্তু চারপাশে ভিড় করছেন। এই যে পদযাত্রাটি হচ্ছিল কিছুক্ষণ আগে তখন কিন্তু আমরা দেখেছি যে মুষলধারে যেমন বৃষ্টি নেমেছে তার পাশাপাশি কিন্তু অনেক রোদও এসেছে। তো সেই পদযাত্রাটি প্রায় 6 থেকে 7 কিলো পথ অতিক্রম করে তারা শেষ করেছেন এবং এখন কিন্তু তারা সাত মাথায় যেই মুক্ত মঞ্চ রয়েছে সেই মুক্ত মঞ্চে কিন্তু এসে জড়ো হয়েছেন। মূলত কিন্তু তাদের বগুড়ায় এটি শেষ কর্মসূচি। এখান থেকে পথসভা শেষ করে তারা জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দিবেন এবং জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর সেখানে কিন্তু পদযাত্রা এবং পথসভা রয়েছে। আমি হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলছিলাম একটু আগে, যখন আমি আপনার সাথে যুক্ত ছিলাম লাইভে, তখন হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলছিলেন যে এটি একটি পথসভা, এখানে যতটুকু মানুষ হয়েছে তারা খুশি হয়েছে, তারা যথেষ্ট খুশি। তার কারণ হচ্ছে এই যদি কোনো সমাবেশ হতো তাহলে অনেক বেশি পরিমাণে মানুষ হতো। কোনো নোটিশ ছাড়া যে মানুষগুলো এসেছেন তাদেরকে তারা ধন্যবাদ দিয়েছেন। এই যে কর্মসূচিটি হচ্ছে দেশ গড়তে জুলাই পদযাত্রা, এই কর্মসূচিটি 29 দিন চলবে। ইতিমধ্যে 5 দিন চলে গেছে। 29 দিনে 64টি জেলা ভ্রমণ করবেন এই জাতীয় নাগরিক পার্টির নেতারা, সেখানে পদযাত্রা করবেন এবং মূলত লাবণী এই পদযাত্রা থেকে কিন্তু তারা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন 3 আগস্ট শহীদ মিনার প্রাঙ্গণে আসার জন্য, যেখানে তারা ইশতেহার পাঠ করবেন জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে। আমরা দেখেছি দিনাজপুর, রংপুর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 11টি জেলায় তারা গিয়েছেন এবং এই 11টি জেলায় প্রত্যেককে কিন্তু তারা বলছিলেন যে 3 তারিখ যাতে তারা শহীদ মিনারে আসেন। এবং আমরা ধারণা করতে পারি এক দফার ঘোষক নাহিদ ইসলাম গেল বছরের 3 আগস্ট যেভাবে এক দফা ঘোষণা করেছিলেন হাজারো লাখো মানুষের উপস্থিতিতে, সেরকমই একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে 3 আগস্ট বাংলাদেশে ঢাকায় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশের নানা প্রান্ত থেকে মানুষজন আসেন। মূলত এই যে কর্মসূচিটি তারা বলছেন যে 3টি দাবির উপর ভিত্তি করে, একটি হচ্ছে মৌলিক সংস্কার, একটি হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন, আরেকটি হচ্ছিল বিচার। শহীদের পরিবারদের সাথে যখন কিছুক্ষণ আগে দেখা করতে গিয়েছিলেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা, তখন কিন্তু শহীদের পরিবারও তাদের কাছে অনুরোধ করেছেন, 1 বছর পেরিয়ে গেছে এখনো বিচার হয়নি। তবে তারা আশ্বস্ত করেছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আশ্বস্ত করেছেন নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তারা এই বিচার মীমাংসা করে তারপর আসলে নির্বাচন করবেন। আমরা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছেন এবং তার পর মুহূর্তে কিন্তু একে একে কথা বলবেন আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সবাই কিন্তু কথা বলবেন এবং তারা কিন্তু যেখানেই যাচ্ছেন তারা কিন্তু বলছেন যে উত্তরবঙ্গের যে এলাকাগুলো ছিল, উত্তরবঙ্গের যে জেলাগুলো ছিল যেগুলো তারা ইতিমধ্যে শেষ করে এসেছেন, সেই জেলাগুলোতে সবসময় সরকার এসে আশ্বাস দিয়েছে কিন্তু কখনোই কোনো উন্নতি হয়নি। কিন্তু তারা বলছেন যে তাদের হাত ধরে, তরুণ প্রজন্মের হাত ধরে নতুন বাংলাদেশ গড়বে, উত্তরবঙ্গের উন্নত হবে। লাবণী, রাশেদ আনিস, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলেন আমাদের সহকর্মী রাশেদ আনিস রয়েছেন এনসিপির পদযাত্রার সাথে, সেখান থেকে তিনি সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের।